আসসালামু আলাইকুম ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। প্রিয় সুধী, আজ আমাদের বিষয় সমাজের কঠিন ফিতনা। আজকাল সমাজে আমরা চাইলেও পাপ থেকে বাঁচতে পারছি না, সবাই ফিতনায় পড়ে যাচ্ছে। সমাজের অবস্থা খুবই ভয়াবহ যে সমাজে জেনাহের মতো হারাম কাজকে, অশ্লীল কাজকে খুবই সহজ করে দেওয়া হয়েছে, আর বিবাহের মতো এত উত্তম ইবাদতকে খুবই কঠিন করে দেওয়া হয়েছে, যার ফলে আজকের সমাজের যুবকরা হারাম কাজে পাপে লিপ্ত হচ্ছে। সমাজের দিনী ভাইয়েরা নারী ফিতনা থেকে বাঁচতে চাইলেও বাঁচতে পারছে না। বাহিরে বের হলে নারী আর নারী, চোখটা নিচের দিকে রাখলে দেখা যায় বিভিন্ন কাগজে নারীদের ছবি, উপরের দিকে তাকালে দেখা যায় ছাদের উপর নারী, ডানে বামে তাকালে দেখা যায় সেই নারী। অর্থাৎ আমরা চাইলেও নারীদের ফিতনা থেকে বাঁচতে পারছি না, যার ফলে সহজেই আমরা জিনাহের মতো অশ্লীল কাজে লিপ্ত হয়ে পড়ি। একটা ছেলে হারাম কাজে লিপ্ত হবে, খারাপ কিছু দেখবে, 100 বছর আগেও এটা একেবারে সহজ ছিল না। তাকে কষ্ট করে বাসার বাইরে বের হওয়া লাগতো, ভালো অ্যামাউন্টে টাকা পয়সা খরচ করতে হতো। অগাধ টাকা ঢেলে যারা বাসার মধ্যেই সব আয়োজনের বন্দোবস্ত করত, তাদের কথা আলাদা। আর এখন নিম্নবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত পর্যন্ত সবার জন্যই হারামে লিপ্ত হওয়া কেবল কয়েক সেকেন্ডের ব্যাপার, শুধু একটা ক্লিকের ব্যাপার। খুব বেশি টাকার প্রয়োজন নেই, কষ্ট করতেও হবে না খুব একটা। মাত্র কয়েক শতাব্দী আগে এভাবে হারামে লিপ্ত হওয়া বর্তমানের সময়ের তুলনায় বেশ কঠিন হলেও তখন বিয়ে ছিল খুবই সহজলভ্য। এখনকার মতো ছেলেদের প্রতিষ্ঠিত হতে 25 থেকে 30 বছর অপেক্ষা করতে হতো না, আর মেয়েদেরও এখন তো কুড়ির আগে বিয়ে গ্রাম ছাড়া দেখাই যায় না। আর তখন প্রবাদ ছিল কুড়িতে বুড়ি। এখন রাস্তা ভর্তি অশ্লীলতা, টিভি ভর্তি অশ্লীলতা, সোশ্যাল মিডিয়ায় অশ্লীলতা, মোটকথা, চারিদিক থেকে হারামের হাতছানি। আর সে অবস্থায় বিয়েকে করে দেওয়া হয়েছে কঠিন। একজন সালাফ বলতেন, আমি মুসলিমদের অর্থের ব্যাপারে নিজের উপর ভরসা রাখতে পারি, এ বিশ্বাস রাখতে পারি যে কখনোই আমি সেখান থেকে টাকা সরাবো না, কিন্তু আমি নিজেকে একজন অসুন্দর রমণীর ব্যাপারে বিশ্বাস করি না। আমি জানি না বর্তমান সময়ে জীবিত থাকলে তিনি কি বলতেন। মানব ইতিহাসে আর কখনোই নগ্নতা এতটা সহজলভ্য হয়নি। যেসব মুসলিম ছেলেমেয়েরা পবিত্রভাবে বাঁচতে চায়, সম্ভবত তারা স্মরণকালের সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হচ্ছে। বলা হয় তাকে পরীক্ষা যত কঠিন পুরস্কারও তত বেশি। তাই ভুল হয়েও গেলেও আমরা রহমানের দয়ায় প্রত্যাশী। সর্বশেষে বলতে চাই, এই ভয়াবহ ফিতনা দুনিয়া থেকে আমরা বাঁচতে চাইলে মহান আল্লাহর দয়া ছাড়া বিকল্প পথ নেই। এর জন্য মহান আল্লাহ তাআলার কাছে সালাতের মাধ্যমে আমাদের সাহায্য চাইতে হবে। হে আল্লাহ, তুমি আমাদের এই দুনিয়ার কঠিন ফিতনা থেকে বাঁচাও। হে রব্বে কারিম, আমরা এই দুনিয়ার ফিতনা থেকে বাঁচতে চাই, তোমার দ্বীনের প্রতিটা বিধান সঠিকভাবে পালন করতে চাই। তুমি আমাদের প্রতি তোমার দয়া প্রদর্শন করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। মা আসসালাম।